কথা বলে কি নিচে? মাঝখানে আমরা 7 বাকি রাখছিলাম না? লুপ লুপের আগে তো ইজে চলে গেছিলাম লিস্টে না। আচ্ছা আমরা লুপ দেখি লুপ গুগলের অবস্থা এরকম হয়েছে, এআই আমি সব জায়গায় লাগাইছি। আচ্ছা লুপ কি বলেন, বলতে পারেন? কোনো একটা কাজ যদি আমরা বারবার করতে চাই সেক্ষেত্রে আমরা কি লুপ ইউজ করি। যেমন এর সুবিধা কি, ধরেন আপনি কোনো একটা জিনিস 5বার প্রিন্ট করবেন, তাহলে কি আপনাকে 5বার লিখতে হবে না? আর আপনি লুপ দিয়ে করলে কি এক কোড দিয়ে আপনি সেম কাজটা করতেছেন, তাহলে কি আপনার কোডের কমে যাবে না? আচ্ছা এখানে আছে লুপ কি, পড়ে নিয়েন ডিটেলসে। আমাদের কাছে কি 2 টাইপের লুপ আছে পাইথনে, একটা হচ্ছে ফর লুপ, এই যে এখানে আছে ফর লুপ, আর একটা হচ্ছে হোয়াইল। তো আমরা আজকে ফর লুপ দেখব, হোয়াইল পরে। এই যে পাইথনে 2 টাইপ আছে, যেমন একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল। আচ্ছা এখন আসি ফর লুপের সিনট্যাক্স। দেখেন আমরা যে ইফের ক্ষেত্রে কি বলছিলাম, প্রথম ছিল ইফ নামে কিওয়ার্ড, তারপর কি ছিল মনে আছে কারো, নাকি সব খেয়ে ফেলছে? হ্যাঁ এই তো এইখানে কি আছে ক্লাস, ও আচ্ছা আরেকটা বানাই ক্লাস। আজকে হয়েছে কি লুপ না, পরীক্ষা দিয়েছেন? দিয়ে ফেলেন গ্রুপে দিয়ে। ওকে এই পাশে এটা বন্ধ করেছি, দরকার নেই শুধু শুধু। আচ্ছা লুপের সিনট্যাক্সটা দেখেন, প্রথম হয়েছে ফর, দেন তারপর কি একটা ভেরিয়েবল থাকে, এই ভেরিয়েবল কোনটা, যেমন সি প্লাস প্লাস কি করছিলেন আই নামে একটা ভেরিয়েবল ধরে নিয়েছেন না, মনে আছে ওই ভেরিয়েবলটা। দেন হয়েছে ইন, ইন রে বলে স্পেশাল অপারেটর, বা আপনি ইও বলতে পারেন। তারপর কি থাকে সিকোয়েন্স, সিকোয়েন্স বলতে কি আপনি কোনটার উপর লুপ চালাবেন, যেমন এইখানে কি বলছে আপনি লিস্টের উপর লুপ চালাইতে পারেন, টাপলের উপর চালাইতে পারেন, স্ট্রিং এর উপর চালাইতে পারেন। বুঝতে পারছেন? এই সিকোয়েন্স মিনস হয়েছে এইটা কোনটার উপর আপনি লুপ চালাবেন। যেমন দেখেন পাইথনে কিন্তু আপনি সরাসরি স্ট্রিং এও লুপ চালাইতে পারেন, কিন্তু এটা অন্য ল্যাঙ্গুয়েজ আপনি পারবেন না। যেমন আপনার একটা নাম আছে, আপনি চাইলে সরাসরি এটাতে লুপ চালাইতে পারবেন। যেমন দেখি আমরা, ধরেন আপনার একটা নাম আছে বাংলাদেশ নামে, এখন দেখেন লুপ চালানোর জন্য আমাদের ফর, তারপর কি এটা হচ্ছে আপনার ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম। যেমন আমরা সি প্লাস প্লাসে কি করতাম, এখানে আই ধরতাম না, তো আমরা আই ধরলাম, ধরেন আপনার নেম। এরপর কি থাকবে, আমরা এই যে প্রিন্ট করে দেবো, প্রিন্ট কোনটাকে করবো নেম রে, কারে প্রিন্ট করবো আই, বলছে কিরে ভাই, ও দেখছেন আসছে, দেখছেন প্রিন্ট লুপ চালানো কত সহজ। এটা যদি সিতে হইতো তাহলে জীবন যুদ্ধ বের হয়ে যেত। এখানে এই যে আইসা আবার আয়ের এই চেক করা লাগতো, আয়ের মান এক করে বাড়ানো লাগতো, এটা কি বাড়ানো লাগতেছে, ও অটোমেটিক বুঝে যাইতেছে। এটা হলো আপনি সরাসরি স্ট্রিং এর উপর কি লুপ চালাইতে পারেন, এটা কিন্তু আপনি অন্য ল্যাঙ্গুয়েজে পারবেন না, সরাসরি স্ট্রিং এর উপর লুপ চালাইতে। পাইথনে সরাসরি স্ট্রিং এর উপর লুপ চালাইছে। স্ট্রাকচারটা দেখেন, প্রথমে হচ্ছে ফর, দেন এইটা হচ্ছে আপনি মানে আপনি যেই ভেরিয়েবলে এই মানটা স্টোর করতেছেন, মানে লুপ চালানোর পর
যেই মানটা এখানে রাখতেছেন, এখানে এই মানটা আপনি যা রাখেন, ভ্যালু রাখতে পারেন আপনার খুশি। যদি ভ্যালু দেন তাহলে ভ্যালু, যদি অন্য কিছু দেন অন্য কিছু। আর এইটা হয়েছে কি সিকোয়েন্স, মানে কিসের উপর আপনি লুপ চালাইতেছেন সেটা। যদি আমার এখানে ই থাকতো, লিস্ট থাকতো, কালকে আমরা লিস্ট দেখছি না, 20, তারপর কি আছে 50, 70, 80, কি ভাই একটা ওটা না, 80, এই যে ধরেন আছে, এটা আছে আসছে। লুপ চালানো সহজ না খুবই। দেখেন এখন আমরা নিচে আসি, লুপ আমরা অলরেডি কিন্তু দুইটা দেখে পাচ্ছি, যে লিস্টের উপর দেখছি আর একটা কি স্ট্রিং এর উপর দেখছি। এখন আসেন পাইথন লুপে কি আছে, রেঞ্জ আছে না, রেঞ্জ। যেমন আপনি সি প্লাস প্লাসে কি 1 থেকে 10 পর্যন্ত যদি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে কি করতেন দেখি আমরা একটু। সি প্লাস প্লাসে, হ্যাঁ রে এখানে আবার প্লাস ওটা, সি প্লাস প্লাসে প্রিন্ট লুপ, যদি আমরা এটা দেখি এখানে পাবো না। এই যে দেখেন আসেন, এখানে কি ফর, তারপরে হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে টাইপ বলে দিয়েছে, দেন আই সমান সমান কি 1 ধরছে, তারপর একটা লজিক বসাইছে যে 10 পর্যন্ত যাবে, দেন আই এর মান কি এক এক করে বাড়াইছে না। তো এটা একটা ই জিনিস, কিন্তু আপনি পাইথনে কিভাবে করবেন 1 থেকে 10 পর্যন্ত, এখানে তো বাড়াই না উপরে না কোনো অপশন নাই আছে। সেক্ষেত্রে আপনাকে এই যে দেখেন রেঞ্জ নামে একটা এদের ফাংশন আছে, যেখানে 3টা মান নেওয়া হয়। যেমন আসেন এখানে যদি আপনি রেঞ্জ লেখেন, এই যে রেঞ্জ, রেঞ্জের ক্ষেত্রে দেখেন এখানে কি বলছে, প্রথম হয়েছে এখানে আসলে বলবে, দাঁড়ান দেখি, এই দেখেন এখানে বইলেও দিচ্ছে, দেখছেন এই আই প্লাস প্লাস 1 এভাবে বলতে পারে। দেন হয়েছে এর হচ্ছে শুরুর মান আছে, শেষের মান আছে, আর হয়েছে কত করে বাড়বে সেটা আপনি বলতে পারবেন। যেমন চান ধরেন আপনি ডিফল্ট ভাবে যে আমি 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, একটা দিলেন, সেক্ষেত্রে কি হবে, হুম 0 থেকে 9 পর্যন্ত। এই র্যাঙ্ক কি করে, আপনি যেই সংখ্যা দেবেন তার এক আগ পর্যন্ত স্টপ হয়ে যাবে। যদি আপনার মনে হয় যে আমি 10 পর্যন্ত করবো, তাহলে কি 11 দেবেন। এই যে দেখেন 10 পর্যন্ত আসছে, তাহলে ওই যে ইতে বলতে হবে আবার, আরো ভ্যালু আছে না, এই যে আসেন এই এই আপনি দুইটা ভ্যালু দিতে আছেন, কত 2 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করতেছেন, তাহলে কি করবেন, ধরেন উনি বলছে যে আমি 0 দেবো না, তাহলে 1 থেকে আমি কত দেবো 10 পর্যন্ত। দেখি 1 থেকে 10 পর্যন্ত যায় কিনা, আসছে 1 থেকে 10 পর্যন্ত। এরপর আপনি বলতে পারেন, যেমন ওই এই যে আমার আরেকটা জিনিস দেখাই, আমরা যে জোড় বিজোড় বের করছিলাম না, ধরেন আপনার 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যা লাগবে, ধরেন আচ্ছা 50 বেশি হয়েছে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা লাগবে, তাহলে আপনি কত করে বাড়াবেন 2 করে না, আর প্রথমটার মান দিতে হবে কত 2। এখানে এই সহজ হিসেব বসেন, এইটা হচ্ছে আপনার শুরু, মানে যেখান থেকে শুরু হবে, এটা কি শেষ, আর কত করে বাড়বে এইটা। আচ্ছা এবার আসি, আসবে আউটপুট, আউটপুট কি আসবে শিওর, এই দেখছেন আসছে। তার মানে কি আমরা জোর বিজোর খুবই সহজে বাই করতে পারছি না। যেমন এখন যদি আপনার বিজোর সংখ্যা হয়, তাহলে কি 2, প্রথমটা 1 বানাই দিলাম, কত পর্যন্ত আসবে, এই যে 1, 3, 5, 7, 9 আসছে, তো পারা গেল। আচ্ছা কোনটা, এটা আপাতত আপাতত ফাঁকা আছে, আপাতত ওটা দিয়ে কিছু করাইতেছে, এই যে ওটা দিয়ে কিছু করাইতেছে ও আপাতত এখানে সিঙ্গেল বসে বসে হাওয়া খাইতেছে। এখন আপনারা করেন জোর বিজোর বের করবেন,
আর এরকম লিস্টের উপর একটা লুপ চালাবেন। তারপরে হচ্ছে কি স্ট্রিং এর উপর লুপ চালানো দেখাইছি না, হয় দেখবেন না আজকে অনেক। এদিক তাকান, এদিক তাকান। আচ্ছা স্ট্রিং তো অলরেডি দেখাই বলছি, স্ট্রিং এর ভিতর কিভাবে লুপ চালাবেন দেখাইছি না স্ট্রিং। আচ্ছা লুপ থ্রো ইন লিস্ট, লিস্টের ভিতর কিভাবে লুপ চালায় এটাও তো দেখাই বলছি। তো বাকি রইলো কি আর, ডিকশনারি, ডিকশনারির ভিতর লুপ চালাইতে পারবো? ও আচ্ছা একটা জিনিস করেন, আপনাদের তো একটা কাজ দিতে আমি ভুলেই গেছি। ধরেন এরকম একটা লিস্ট আছে 50, 55, 15, 10 না 43। এটা কি করবেন, জোর বিজোর এটার ভিতর লুপ চালাবেন। লুপ মানে লুপ চালাই যেভাবেই হোক আপনারা জোর বিজোর দ্বারা কি করবেন, আলাদা করবেন, প্রিন্ট করবেন যে এইটা জোর এটা বিজোর। না একটা লিস্টের ভিতরে প্রিন্ট হবে, আপনি এটার ভিতর থেকে বের করবেন কোনটা জোর কোনটা বিজোর। আলাদা কিছুতে রাখতে হবে একটার ভিতরে। যেভাবেই করেন আপনি শুধু জোর বিজোর বানাইতে পারবেন। চেষ্টা করেন। আরে কোনটা জোর কোনটা বিজোর বোঝা যাচ্ছে? বুঝাইতে হবে না যে এটা আমার জোর এটা আমার বিজোর, কারণ এইভাবে সামনে ধরেন লেখা থাকবে এটা আমার জোর, লেখা যে জোর সংখ্যাটা তারপর নিচে আসবে কি আমার যদি এটা বিজোর হয় যেমন ধরেন ফার্স্টে এটা আমরা তো জানি 20 হয়েছে কি জোর, তো এখানে লেখা আসলো জোর বিজোর, তারপর 50 কি জোর, এইভাবে নিচে সিরিয়াল বাই সিরিয়াল আসবে না, তুমি লুপ চালান। বুঝতেছেন না? এই যে কি পড়া সেটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছেন? আচ্ছা এভাবে এইটা চেষ্টা করেন, ফাইন তারপর তাহলে আছে এটার ভিতর লুপ চালাতে পারবেন না। আপনার মনে কিছু করে
পরের বারে করছি কি স্যার যে যেগুলা জোর 2 দিয়ে ভাগ করে বাক্সের শূন্য হইছে ওগুলারে নিছি পরের বারে বাক্সের যেগুলা ওয়ান হইছে সেটিরে নিছি নেওয়ার পরে স্যার এই ইকুয়েশন ইয়া করে এটিরে অ্যাপেন্ড করছি জোরেরটা গেছে জোরেরটা গেছে হচ্ছে একটা দিকে জোরেরটা গেছে স্যার একটা দিকে পরে স্যার এই লিস্টগুলা বলা উচিত ছিল না যে যেগুলা জোর সংখ্যা স্যার বলে দিতে স্যার দিতেছে যে পার্সেন্ট সে সুপসল করছে আরেকজনের করার সুযোগ দাও কি ডেভেলপার ফিল আসতেছে না হ্যাঁ তো সহজ শুরু হবে দেখো তো গেলে মাথা হ্যাং হয়ে যাবে এগুলো বেশি কঠিন না আপনি ভাবলি হবে সহজ হবে স্যার এই স্যার করছি স্যার এই যে জোর সংখ্যাগুলো আচ্ছা এই দেখেন একটা জিনিস খালি মাথায় ভাবেন যে আমি একটা সংখ্যা নেব ওইটার চেক করব আবার একটা সংখ্যা নেব ওইটার চেক করব তাহলে কি হবে একটা সংখ্যা নেবেন একটা সংখ্যা চেক করবেন আরে আপনি তিনটা হিসাব করে দিয়েছেন করেন তিনটা করবেন না ক্লাসের কাজ আগে করেন তারপর এক্সট্রা যা দরকার আছে সেটা করবেন আমি এটাই তো করতে পারতেছি এডিট ক্ষেত্রে আমার কাছে কোশ্চেন এভাবে না আমি বলছি প্রত্যেকটা একটা ইমোজি থাকবে মানে একভাবে প্রিন্ট হবে লুপ যেভাবে দেখায় না ওইভাবে আচ্ছা এটা সমস্যা নাই আমরা এখানে ডাটা টাইপ দিছি না এটা স্ট্রিং হিসেবে কই নাম্বার দিতে ইউজারের থেকে নিলে তখন ওইটা স্ট্রিং হবে ভাই আপনি কিভাবে আউটপুট চাচ্ছেন আমি চাচ্ছি লিস্ট আকারে যেমন এরকম সোজা একটার পর একটা আসবে না লুপ চালালে ও মানে এইটাকে আপনি বলবেন যে এইটা সিঙ্গেল সিঙ্গেল ভাবে বলবেন এটা কি হয় সিগনেচার করছে আপনি কিভাবে গেছি আর দুইজন আছে তিনজন আছে কারা আলামিন আছে না আপনার কাছে সিগনেচার করছে আজকে সিগনেচার করে নাকি সালমান আছে কয়জন হয়েছে কয়জন হয় না একটু মাথা শুধু কাটান লজিক বিল করেন হ্যাঁ নিয়ম বিল করেন তো বিল করার সময় চেক করতে পারেন না যদি এক লাইনে আনতে হবে না আলাদা একটা হবে প্রথমে জোর করে হচ্ছে এইভাবে চাচ্ছেন কি কোনটা লাগবে এটা না এটা এইভাবে চাচ্ছেন দেখে তো লজিক কিন্তু এটা বড় লাগে কোনটা বড়টার মধ্যে দুটো আলাদা আলাদা কাজ কি করে কি করছে দুটো বড় মশলা সবগুলো একটা দুটো না আর
আপনার এই যে একটা জিনিসের লাগে লুপ লাগবে 20-25 টা। আচ্ছা হ্যাঁ ধরুন তারপর টাইম কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ 1 সেকেন্ড বাসে যদি 5 সেকেন্ড লাগে দুইটার ভিতরে স্টোন আছে একটার ভিতরে কি দেখাতে পারবে এই যে ম্যাডাম আপনাদের হইছে মাথা খোলে না আয়, আয়। আপনার কি লুপ চালাইলে কি প্রিন্ট করে দেখুন না প্রিন্ট করছে প্রিন্ট করছে তো এইখানে যে আপনি প্রিন্ট করতেছেন এখানে চেক করতে পারেন না ইফ দিয়া এটা দিয়ে যদি ভাগ করি মার্কশিট 0 সমান হয় কিনা তাহলে কি আপনি অর ইভেন নাম্বার পাবেন এই যে আই কমান্ডে আপনি কন্ডিশন দিয়ে চেক করতে পারেন প্রিন্ট বাদ দিয়ে তো এই যে প্রিন্ট বাদ থাকে এখানে আপনি ইফ কন্ডিশন লাগাবেন এক্সপ্রেস দ্যাট I modulus 2 modulus function যদি 2 সমান মডুলাস করে যদি 0 সমান হয় তাহলে যখন কি জোড় সংখ্যা না ঠিক থাকে সেগুলো থাকে না ইকুয়াল তো ফলো হ্যাঁ এখন এটা এখন প্রিন্ট করতে পারবে না এটা কি নাম্বার হ্যাঁ তাহলে এখানে তো আরটিএল সে আপনি কোথায় যান কি বিজন তাহলে সহজ জিনিস একটা জিনিস নিয়ে এতক্ষণ বসে দিচ্ছে আপনাদের হয়েছে আচ্ছা দেখি কমান কপি করে হয়েছে কি কে পার্সন কে চেষ্টা তো করছেন না না পারলে কি মেসেজ দিয়া তারপর ওই ডায়রেক্ট আমরা প্রিন্ট করব সেম ভাবে এখানে মেসেজ দিয়া আইকনটা প্রিন্ট করব দেখেন এই আসেন দেখেন আরে এইটা পারে না রে এই দেখেন
এইটার উপর আপনি কি করবেন, আমার কন্ডিশন ছিল যে আপনি এই প্রত্যেকটা আইটেমটা চেক করে করে বের করবেন যে এটা কি জোড় না বিজোড়। তাহলে কি আমি প্রত্যেকটা আইটেমের কাছে কিভাবে যাইতে পারি বলেন, সহজে কিভাবে যাইতে পারি, আমি ধরে ধরে একটা একটা বসাবো? তা আমরা কি একটা লুপের মাধ্যমে প্রত্যেকটা আইটেমের কাছে যাইতে পারি না? দেখেন লুপ চালাইলে কি হবে, ওর কাছে যাবে ওর কাছে যাবে ওর কাছে যাবে, সব সবার কাছে যাবে না। তাহলে আমরা একটা লুপ চালাই, ফর কি রাখবো, নট ভ্যালু রাখলাম, ইন আছে না, কই গেল ইন, আমাদের ইন নাম কি নেম। এখন আসেন এখানে যদি লুপ চালাম তাহলে কি আসবে, দেখেন সবাই যারা না করছেন, প্রত্যেকটা আইটেম আসছে একটা একটা করে। এখন দেখেন এই প্রিন্টে আমরা কাইটে দিয়া এখানে কি আমরা কন্ডিশন দিতে পারি না, ওই দিন যে করলাম যে ইয়ে ভাই, এ তো এর মতো আবার জাভাস্ক্রিপ্টের দ্বারা চলে যাচ্ছে, ভ্যালু তারপর কি পার্সেন্টেজ দিয়ে 2, এটা কি একটা সূত্র আছে না জোড় সংখ্যা বের করার, যেমন যদি আপনি গান চালাই কে আমি তো ভাবছি খবর আছে যদি কেউ চালাইতে। এই যে ইভেন নাম্বার কিভাবে বার করে, ইভেন নাম্বারে কি ফর্মুলা যদি লেখেন, আর দেখি পাই কিনা আমরা একটা ইভেন নাম্বারে ফর্মুলা আছে, এর এটা আসে দিয়ে আর ইভেন্ট আছে থাক। আচ্ছা এ দেখেন বাক্সের যদি 0 সমান হয় তাহলে কি আমরা এখানে এটার প্রিন্ট করতে পারি না, প্রিন্ট কি ধরেন আমি এখানে রাখলাম ইভেন্ট নাম্বার, এখানে কি বসাই দেবো ভ্যালু, তারপর কি আরেকটা ইলস আছে না, এই রে জাভাস্ক্রিপ্টের কথা মনে পড়ে, এই সকালে জাভাস্ক্রিপ্ট পড়াই তো এই জন্য এইটা মনে পড়ে, এটা কি হট না আসবে মনে করেন, আসছে 20 কি জোর 80, এই যে ওয়ার্ড নাম্বার আসছে, সহজ না, এই যে এত কয়েকদিন যা পড়ছেন এই সবকিছু একটার ভিতর চলে আসছে প্রথম। এখন দেখেন আর একটা কাজ করতে পারেন, আর একটা কাজ দিই এখানে, এই যে আমরা কি এবার কি একটার ভিতর পাইতেছি না, আপনি কি করবেন জোড় সংখ্যার একটা লিস্টের ভিতর রাখবেন, বিজোড় সংখ্যাকে আরেকটা লিস্টের ভিতর রাখবেন, এখানে কি একটা আছে না, এখন আপনি কি করবেন আলাদা আলাদা করবেন, জোড় সংখ্যার জন্য একটা লিস্ট হবে, বিজোড় সংখ্যার জন্য একটা লিস্ট হবে, কে লুপ কেন দুইটা হবে, দেখেন পারেন কিনা, হ্যাঁ এটা করে মানে আমি এটা করছি কিন্তু হচ্ছে বারবার হচ্ছে 50 বার 2 বার আসতেছিল, তো আমি যতবার লুপ করতেছি 50 ততবার প্রিন্ট হচ্ছে, ওইটাই এতক্ষণ ধরে মানে ফিক্স করতে পারতেছি না। আমি ভাবছি যে আপনি ওইটাও ফিক্স করার কাজ দিয়েছি। আমি তো এটা দিছি, এখন এটার কাজ হয়েছে কি এতক্ষণ, এখন কি আমাদের কিরকম আসছে দেখি তো, একটার ভিতর মানে মোটামুটি লুপের মতোই আসছে, কিন্তু আমরা চাই কি এইরকম লিস্টের মতো আসবে আউটপুটে, যেমন লিস্ট প্রিন্ট করলে কিরকম আসে, যদি আমি লিস্টে প্রিন্ট করি দেখেন লিস্ট এরকম আসে না, তো আপনার জোড় সংখ্যার একটা লিস্ট আসবে, বিজোড় সংখ্যার একটা লিস্ট আসবে, পারেন কে কে করছে আবার, এই যে এদিকে আসে এদিক চান, আচ্ছা লুপ থ্রু ডিকশনারি, আচ্ছা এই ডিকশনারিটা পরে পড়বো, আচ্ছা আগে আসি ব্রেক স্টেটমেন্ট, ব্রেক কি বলেন, ভেঙে দেবে কি স্টপ হয়ে যাবে তাই না, যেমন এই যে গাড়ি ব্রেক করে না,
জায়গায় কি থেমে যায় এখানে কি গো টু আছে? কি গো টু সি তে যেমন গো টু ইউজ করা হয়, গো টু না। না একদম ব্রেক স্টেটমেন্ট দেখেন কোনো কিছু এখানে মানে থামাই দেবে। ধরেন আপনার কোনো একটা লুপ থেকে কোনো কিছু চাওয়া আছে, এরপর আপনি আর এটা দরকার নাই। ধরেন এইখানে আছে কি 50 নাম্বার, আমি 50 পর্যন্ত যাব, তারপর আর আমার দরকার নেই, যে লুপটা স্টপ করে দেবো। আচ্ছা আমি কি করি, আর একটা নিই যেটা থাকবে এসে ফুডস, ওরে অ্যাপেল, আর কি আছে, ব্যানানা বানাম হয়েছে, এন এ না, হ্যাঁ। আচ্ছা এইগুলো আচ্ছা আরেকটা নিই না, না থাক এটার ভিতরেই থাক। এটা কি করি আমরা নিচে নিয়ে যাই, বেশি জিবি যাবে। আচ্ছা আমার কাজ হয়েছে, আমি এই যে ম্যাঙ্গোতে আসলে মানে ম্যাঙ্গোটা পাইলে এটা কি করব, ব্রেক করে দেবো, আর লুপ চালাবো না। আচ্ছা এরপর আসি, দেখেন যদি ফর নিই, ধরেন নাম দিলাম ভ্যালু, এরপর কি ফুডস, কি রে ভাই একসাথে কি আসে, প্রিন্ট করবো কি ভ্যালুস, দেখি কি আসে। পাইথনের টার্মিনালাইজ করছে, আসছে এই যে অ্যাপেল, ম্যাঙ্গো আর ব্যানানা। এখন আমার চাওয়া হয়েছে যে যখন আমি এই যে ম্যাঙ্গো পাবো, তখন আমি আর লুপটা চালাবো না। আচ্ছা তাহলে আমি কি একটা কন্ডিশন দিই, ইফ আমার ভ্যালু সমান সমান কি এই যে ম্যাঙ্গোরে দিয়ে দিই, তারপর কি করব, ব্রেক। আর কিছু তো দরকার নাই, দরকার আছে কয়েকটা প্রিন্ট দিয়ে দেন যাতে আমরা বুঝি যে ম্যাঙ্গোটা এসে ব্রেক হচ্ছে। এই তো লুপ রানই হয় না। দাঁড়ান, প্রিন্ট তো করা না। হ্যাঁ প্রিন্ট তো করতে হবে, ওই এইখানে আমরা প্রিন্ট করি না। আচ্ছা উপরে প্রিন্ট করব, নিচে ইফের পরে এলস এ প্রিন্ট করেন। আচ্ছা এই যে হ্যাঁ এখানে প্রিন্ট করতে পারি। আসছে কি আসছে, শুধু অ্যাপেল আসছে না, তো ম্যাঙ্গোর পর তো আর আসবে না, কারণ এখানে থেমে গেছে। ওকে এরপর দেখি আমরা কি আছে আর, কন্টিনিউ, কন্টিনিউ কি, ওইটাকে বাস দিয়ে পরবর্তী গুলো হ্যাঁ এই দেখেন এইখানে দেখেন এই যে একটা অনেকগুলো ল্যাঙ্গুয়েজের নাম আছে না, এখানে কির বাদ দিছে গোরে, এই যে সেম এটাকে যদি আমরা একটা কপি করি, কিবোর্ড এরকম কেন, চাপ দিয়ে একটা আসে একটা, এই ফর দেন হয়েছে কন্টিনিউ, তার মানে কি আমার ম্যাঙ্গো ছাড়া কি সবকিছুই আসবে। আসছে এইটা হয়েছে কি ওদের ওই যে উপরেটা, আচ্ছা এখানে আমি লিখে দিই এফ সেমভাবে আমি এইটাকেও একটু সুন্দর করে লিখে দিই। আচ্ছা এবার বোঝা যায়, এটা হচ্ছে ব্রেকের ক্ষেত্রে আর এটা হচ্ছে কন্টিনিউ। এখন দেখেন এখানে স্কিপ করে গেছে কি ম্যাঙ্গোর, তো এই দুটো বুঝতে পারছেন, কন্টিনিউ আর এরপরে যে বাসার জন্য আছে এগুলো নিজ দায়িত্বে করে নেবেন। ও থ্যাংক ইউ ভাই, এই দুটো করেন,
একটা হইছে আচ্ছা ডিকশনারি পরে ব্রেক, আর হইছে কন্টিনিউ স্টেটমেন্ট। প্র্যাকটিস করে। আচ্ছা দেখেন, এটার সাথে পরিচিত না? ডিকশনারি বলেন কির সাথে পরিচিত? কি আর ভ্যালু এটা দেখছেন না, জেসন দেখছেন? জেসন, জাভাস্ক্রিপ্ট জেসন দেখেন নাই? এই যে এইগুলো তো কম বেশি সবাই দেখছেন, দেখছেন না? এরকম দেখছেন না, ডাটা এপিআই থেকে আসে। হ্যাঁ হ্যাঁ, কেউ কাজ করেন নাই কন্টিনে? এরকম ডাটা ব্যাকএন্ড থেকে আসে এপিআই এর মাধ্যমে। এটাকে জাভাস্ক্রিপ্ট ওরা বলে জেসন ডাটা, আর পাইথন কি বলে? ডিকশনারি। আপনার ব্যাকএন্ড থেকে যখন ডাটা আসবে এরকম আসবে, এটা কি থাকে? কি আর ভ্যালু থাকে, কি আর ভ্যালু, মানে জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায়। এই যে যেমন প্রেম করেন না, জোড়ায় জোড়ায় থাকে না? যারা সিঙ্গেল ওরা তো একা। সিঙ্গেল কোনগুলা? এই যে আমরা এতক্ষণ পড়ছি না, এই যে স্যারেরা সব সিঙ্গেল না? এই যে দেখছেন, এই দেখছেন সিঙ্গেল হয়েছে এরা, লিস্ট এগুলো হয়েছে সিঙ্গেল, মানে একটা বসতে পারছে। আর এরা কি করে? জোড়ায় জোড়ায় বসে, একটা থাকে কি কি আর একটা থাকে ভ্যালু। এই যে এখানে বলাও আছে থিওরিটিক্যাল জিনিসপত্র সুন্দরভাবে পড়ে নেবেন। এগুলো কিন্তু ভালোভাবে একটু পড়ে নেন, এগুলো কিন্তু আসতে পারে। যেমন আপনাকে দিয়ে দেবে ডিকশনারি কি, পাইথনের ডিকশনারি কি, তখন আপনি কিন্তু এগুলো লিখতে হবে, বুঝতে পারছেন? শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে। তো আমি এত কষ্ট করে লিখছি এই জন্য যে আপনাদের পড়েন ঠিকঠাক মতো, মানে কোনটা কি এটা যেন জানেন, মানে বুঝেন। তারপর হয়েছে কি, এটা হয়েছে কি আনঅর্ডারেড, মানে কি এটা কোনো অর্ডার নাই। তারপর কি মিউটেবল, মিউটেবল কি আপনি চেঞ্জ করতে পারবেন, যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন না? আচ্ছা এখানে লেখা কি আবার, ডোন্ট নট অ্যালাউ ডুপ্লিকেট কি, মানে ডুপ্লিকেট কি দিতে পারবেন। এই হলো এর বৈশিষ্ট্য। কি দেওয়া যায়? না না, আচ্ছা ইউজ কেস পড়ে নেবেন, কেন কেন ইউজ হয়। যেমন এই যে ম্যাপের ক্ষেত্রে আমাদের এটা লাগবেই লাগবে। যেমন ব্যাকএন্ড থেকে ডাটা এইভাবেই আসবে, এই যে এরকম ভাবে আসবে, ম্যাপ করবেন, দেন আপনাকে ফন্টিনে শো করবেন। এখন আসি কিভাবে ডিকশনারি ক্রিয়েট হয়। দেখেন এখানে সুন্দরভাবে বলে দিয়েছে। আপনি কি অ্যান্ড ভ্যালু তো বলতেই পারেন, তারপর কি বলতে পারেন? এলিমেন্ট। কি এর মধ্যে কি সানাসুরান্তে চলে গেছে? হায়, আচ্ছা দেখেন ডিকশনারি কিভাবে ক্রিয়েট হয়। প্রথম থাকে হচ্ছে কি, তারপর থাকে কি ভ্যালু। এটার আপনি এলিমেন্টও বলতে পারেন। এই যে পাশাপাশি কি একটা এলিমেন্ট দেওয়া আছে না, আর এটা লেখা কিভাবে? এই যে কার্লি ব্র্যাকেট। আচ্ছা আমরা একটা লিখি না, লিখি dict ডট পাই, ওকে। ধরেন আপনার নাম আছে, স্টুডেন্ট লিস্ট লিখি, কিভাবে লেখা? কেউ নাম বলে? থাক, আমার নাম দরকার নেই। এই লাস্টে আবার ব্র্যাকেট দিয়ে, নাহলে কিন্তু হবে না। ধরেন এরপরে হয়েছে ক্লাস 6-এ পড়ে ধরেন, আর এর অ্যাড্রেস হয়েছে ধরেন ভাই দিমা ঢাকা দিদি আসছে। এইভাবে হয়েছে ডিকশনারি তৈরি হয়। দেখেন একেবারে জেসনের মতো হুবহু সেম। জাভাস্ক্রিপ্ট যদি কেউ পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। ব্র্যাকেট দেয়া, দেন আপনি যদি আবার এই কমা না দেন তাহলে কিন্তু এই নিচেরটা এরর দেবে। সো এটা শেষ করার সাথে সাথে এই যে কমাটা দিয়ে দেবেন। আর হয়েছে এটা কি কি, আর এটা কি ভ্যালু।
অবশ্যই এইটা আপনার না যে ম্যান্ডেটরি না যে সেকেন্ড মানে একটা ব্র্যাকেট বা দুইটা ব্র্যাকেট দেবেন, এটা কোনো ম্যান্ডেটরি না। আপনার দুইটা যদি পছন্দ হয় দুইটা দেবেন, একটা তো হইলে একটা দেবেন। যেমন এই লোকেরা করছে কি একটা একটা দিয়ে করছে না। তো এরা হইলো কিভাবে ক্রিয়েট করবেন, ডিকশনারি কিভাবে ক্রিয়েট করবেন। এখন দেখি না প্রিন্ট করে কি আসে। প্রিন্ট কি স্টুডেন্ট লিস্ট না, এই জাভাস্ক্রিপ্টের কথা মনে পড়েছে। ওয়েট, নাম কি জানো আসছে? এই দেখেন প্রথম কি, তারপর ভ্যালু, কি ভ্যালু কি ভ্যালু কি ভ্যালু, এইভাবে আসছে। এরপর কি আছে? এই ভ্যালুগুলো কি মিউটেবল? হুম, অ্যাক্সেস ডিকশনারি এলিমেন্ট বাই কি। আপনি কি দিয়ে কিভাবে ডিকশনারি ভ্যালু অ্যাক্সেস করবেন পড়ছিলাম, মনে আছে? ওই যে লিস্ট কিভাবে অ্যাক্সেস করছিলাম মনে আছে? এই যে এখানে বলে দিতাম না ইন্ডেক্স নাম্বার, তাহলে কি অ্যাক্সেস হয়ে যেত না? এইটার ক্ষেত্রে দেখেন, দেখছেন আইসে পড়ছে, আইসে পড়ছে। কয়টা ভ্যালু আছে? তিনটা। ক্লাস যদি দেখতে চাই, এখন দেখুন ক্লাস এসে পড়বে আসছে। এখন যদি এখানে দেন অ্যাড্রেস, এই সাজেশন করেন আসছে অ্যাড্রেস। তো কি রে ভাই, আচ্ছা আপনারা কি করবেন, মডিফাই আইটেম, ফাইন্ড আইটেম, আচ্ছা অ্যাক্সেস তো দেখালাম কিভাবে অ্যাক্সেস করতে পারবেন। এরপর আছে কি আইটেম অ্যাড, কথা বলে কি আইটেম অ্যাড। যদি আইটেম অ্যাড করতে চান সেক্ষেত্রে কি করবেন, লিস্টে কিভাবে অ্যাড করছে, এখানে ইন্ডেক্স নাম্বার বইলে দিয়ে ব্র্যাকেট দিয়ে বইলে দিতেছেন না, তো এইভাবে একই জিনিস। যেমন স্টুডেন্ট স্টুডেন্ট, আচ্ছা এই যে আলাউদ্দিন নীরব, আপনি এই যে সামনেগুলো সিগনেচার করে দিন। সাইফুল্লাহ মানসুর আসছে না বাইরে বাইরে, নাজমুল ইসলাম, নোমান, রামিন, নীরব যে উনি হচ্ছে একটু সিগনেচারগুলো করে দিন। বাকিগুলো আপনি হচ্ছে যে ক্লাস শেষ করে একটু দেখা করে দিন। কালকে করবেন আজকে? না ওই যে রিঅ্যাসেসমেন্টে ফি জমা দেননি তো ওই বিষয়ে। ওকে, আমরা যদি মডিফাই করতে চাই, যেমন ধরেন আমার আগে ছিল সে ঢাকাতে, এখন নতুন করে আমি অ্যাড করলাম বাংলাদেশ, দেখি আসে কিনা, আসছে। এই যে চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি আমরা মডিফাই করতে পারতেছি। এইখানে যে বললাম কথাগুলো সত্য না, এই যে মিউটেবল বলছি না, তার মানে আমি ভিতরে কিছু চেঞ্জ করতে পারতেছি। এখন দেখেন এখানে আর একটা জিনিস আছে, যদি আপনি এখানে কোনো একটা ভ্যালু লেখেন যে এই নামে যদি কিছু না থাকে তাহলে কি হবে? হ্যাঁ এই তো, আচ্ছা ধরেন এর রোল নাম্বার দিলাম, তার রোল হয়েছে ধরেন 100, দেখি এটা অ্যাড হয় না, এটা কিন্তু আমাদের এখানে নাই, আছে এই যে দেখছেন রোল নাম্বার নামে আরেকটা অ্যাড হয়ে গেছে। তার মানে কি না পাইলে, নতুন কিছু না পাইলে এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা মডিফাই তো দেখলামই, মডিফাই কিভাবে করে, অ্যাড কিভাবে করে। আচ্ছা শেষ, আচ্ছা ওইটা শেষ না, দেরি আছে। এটা করেন, এটা করেন, ডিকশনারি ক্রিয়েট করবেন,
অ্যাক্সেস করবেন, আইটেম অ্যাড করবেন, আইটেম মডিফাই করবেন, ঠিক আছে? তারপর আমি একটা কাজ দিতেছি, একটু ওয়েট করেন। এরপর আসি আমরা অ্যাড দেখলাম, মডিফাই দেখলাম, এখন দেখি রিমুভ।